হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের নিজস্ব চ্যানেল সনাতনী শ্রাবণী চ্যানেলে। আজ আমি কার্তিক মাসের যে আমলকি পুজো করা হয় তার এত মাহাত্ম্য কেন, একবার শৌনক ঋষিগণের প্রশ্নের উত্তরে সুতমুনি বলেছিলেন, কার্তিক মাসের শুক্ল চতুর্দশী যে আমলকি বৃক্ষের পুজো করবে তার যে সঙ্গ দোষ হয় সেই দোষ দূর হয়ে যাবে। মানবগণ বৈকুণ্ঠ চতুর্দশীর তিথিতে যে আমলকি বৃক্ষের ছায়ায় রাধা দামোদরের পুজো করে, তার 108 বার প্রদক্ষিণ করে, তারপর ষষ্ঠাঙ্গে প্রণাম করে শ্রীহরির সামনে প্রার্থনা করে আমলকি ছায়ায় বসে শ্রীহরি কথা শ্রবণ করে তারপর সাধ্যমতো ব্রাহ্মণ ভোজন করাতে হবে। ব্রাহ্মণের তুষ্টিতে শ্রীহরি তুষ্ট হন, সেই জন্য দক্ষিণাদানে ব্রাহ্মণকে তুষ্ট করে ইহাতে ভক্ত মোক্ষ লাভ পর্যন্ত হতে পারে। পুরাকালে একর্ণব জলে স্থাবর জঙ্গম দেবতা অসুর মানবাদি সকলেই বিনাশ হতে যাচ্ছিল। ব্রহ্মদেব মহামন্ত্র জপ করেন, তখন সহজেই মহাবিষ্ণুর সাক্ষাতে তার এক নিঃশ্বাস ত্যাগ হলো, তাতে মহাবিষ্ণুর অনুরাগের সৃষ্টি হলো, আর তার কমল নেত্র হতে এক বিন্দু অশ্রু ভূমিতে পতিত হলো। সেই বিন্দু হইতে মহাতরু ধাত্রী ক্ষণকাল মধ্যতে স্বয়ং উৎপত্তি, বহু শাখা প্রশাখা ও নত ফল ভারে, প্রথম প্রধান সর্ব তরুর মাঝারে। এই আমলকি গাছের সৃষ্টি করবার পরে ব্রহ্মা অন্য সকল জীব সৃষ্টি করেছিলেন। তারপর দেবতাগণ সেই আমলকির নিকটে গমন করে তাকে দেখেই অবাক হয়ে গেল। তখন এক আকাশবাণী হলো, এই মহাবৃক্ষ আমলকি সেই নামে খ্যাত হলো, আবার বৈষ্ণব হলো। সকল বৃক্ষের মধ্যে শ্রেষ্ঠ এই আমলকি, যার স্মরণে গোদানেরও ফল লাভ হয়, আর প্রত্যক্ষ যারা দর্শন করেন তাদের দ্বিগুণ লাভ হয়, আর যারা খাদ্য হিসেবে গ্রহণ করে তাদের 3 গুণ লাভ হয়। তাই সর্ব পাপ হরা এই বৃক্ষের সেবা করা উচিত। ইহার মূলে বিষ্ণু, ঊর্ধ্বে পিতামহ ব্রহ্মা, স্কন্দে মহেশ্বর, শাখা সমূহে দ্বাদশ আদিত্য, প্রশাখা ও পত্রে অন্যান্য দেবতা, ফলসমূহের দক্ষাদি প্রজাপতিগণ, পুষ্পে মরুদ্গণ, এই বৃক্ষে সর্বদেবদেবীময়। সেই জন্য ধর্ম অর্থ কাম সিদ্ধির জন্য আমলকি বৃক্ষ সর্বদাই কিন্তু পূজনীয় ভক্তের কাছে। এক আকাশবাণী শুনলেই তিনি আনন্দিত হয়ে গেল। এমন সময় সেখানে দেবর্ষি নারদ এসে নমস্কার করে ব্রহ্মাকে প্রশ্ন করলেন। উত্তরে ব্রহ্মা বললেন, কার্তিক মাসে ধাত্রী বৃক্ষের তলায় ভগবান শ্রীহরির পুজো করলে ধাত্রী ছায়া যদি ভোজন করা হয় তাহলে ভক্তের সকল পাপ নষ্ট হয়ে যায়। কার্তিক মাসে সকল তীর্থ মুনি দেবগণ সকল যজ্ঞ এই যদি আমলকি গাছের আশ্রয় ধাত্রী ছায়ায় মানবগণ পুণ্য যা লাভ করে সেটি কোটি গুণ হিসাবে বর্ধিত হয়। অযোধ্যায় এক বৈশ্যের বাস ছিল। দৈববেশে পত্নী পুত্রকে সে একদিন হারালো। সে তার জীবন ভিক্ষায় নির্বাহ করত। একদিন এক বণিকের কাছে কিছু সামান্য ভিক্ষা পেয়ে সে আমলকি গাছের নিচে বসে সেগুলো ভোজন করছিল। কিছুক্ষণ খাওয়ার পর দেখলো এক ব্রাহ্মণ তার পাশে এসে বসলো এবং সেও ভীষণ ক্ষুধার্ত ছিল। অবশিষ্ট যা ভিক্ষা ছিল তাকে খেতে দিল। চনেক দানের এই পূর্ণ প্রভাতেতে পরজন্মে বৈশ্য হলো নৃপতি ধরাতে। তাই সকল প্রকার কামনার জন্য আমলকি গাছ দান করবে। পূর্বকালে কাবেরীর উত্তর তীরে দেবশর্মা নামে এক ব্রাহ্মণ ছিলেন। বেদান্ত পণ্ডিত ছিলেন তিনি। একদিন তিনি নিজের পুত্রকে উপদেশ করলেন যে শ্রীহরির অতি প্রিয় কার্তিক মাসের বিধিমতো স্নান দান করা কর্তব্য। তুলসী ও পুষ্পাদির দ্বারায় ভগবান বিষ্ণুকে পুজো করা উচিত। প্রদক্ষিণ ও দীপদান করলে, ভক্তিতে প্রণাম করলে তার মুক্তি লাভ হয়। সে কিন্তু তার কোনো পিতার কথা না শুনে ভীষণ ক্রুদ্ধ হয়ে বেরিয়ে গেল। পিতাকে নানা রকম গালিগালাজ করতেও ছাড়ল না। কার্তিকের পুণ্যে আমার আর প্রয়োজন নেই এ বলে সে বেরিয়ে গেল। পুত্রের কথায় পিতা কুপিত হয়ে তাকে অভিশাপ দিলেন, তুই বনের মধ্যে একটি ইঁদুর হয়ে গাছের কোটরে বাস করবি।
পিতা যখন অভিশাপ দিল তখন পুত্রটি ভীষণ দুঃখিত হয়ে বলল, বাবা, যখন অভিশাপ দিয়েছ তাহলে তার বিধানও বলে দাও, কি করে আমি আমার পাপ মোচন করব? তখন পিতা তাকে বলল, কার্তিক মাসের ব্রতকথা শ্রবণে তোর সমস্ত পাপ মুক্তি হবে। তারপর বিপ্রতনয় মুশিক দেহ ধরে বৃক্ষের কোটরে বহু কষ্ট সহ্য করতে লাগলো দিনের পর দিন। বহুদিন পরে একদিন কার্তিক মাসে মহর্ষি বিশ্বামিত্র শিষ্যগণের সঙ্গে কাবেরী নদীতে স্নান করতে এসেছিলেন। সেখানে শ্রীহরির পুজো করলেন, ধাত্রী ছায়ায় কার্তিক মাসের মাহাত্ম্য কীর্তন করলেন। একটি ব্যাধ হরিণ শিকার করার জন্য সেখানে উপস্থিত হয়ে সহসা সুবুদ্ধির উদয় হলে ভক্তি ভরে হাত জোর করে ঋষিগণকে প্রণাম করলেন। মহর্ষি বিশ্বামিত্র তখন বললেন, সকল মাসের শ্রেষ্ঠ কার্তিক মাস। এই মাসে যারা কিছু করা যায় সেই সকলেই বর্ধিত হয়। কার্তিক মাসে স্নান, দান, পুজো, ব্রাহ্মণ ভোজন সকলেই অক্ষয় হয়। এই সমস্ত কথা মুশিকের দেহধারী ব্রাহ্মণ কুমার বৃক্ষের কোটরে বসে শুনল। তখন সে নিজ মনুস্বরূপ ধারণ করে বিশ্বামিত্রের কাছে উপস্থিত হয়ে হাত জোর করে প্রণাম করে তিনি নিজের সমস্ত বৃত্তান্ত তাকে জানালো। তারপর সে দিব্য বিমান করে স্বর্গের দিকে চলতে লাগলো। এই দৃশ্য দেখে সবাই তো অবাক হয়ে গেল। তারপর সেই ব্যাধ কার্তিক ব্রত করে অন্তিমকালে হরিপুরে গমন করল। তাই কার্তিক মাসে যত্ন সহকারে প্রাতঃস্নান ও নিত্যকর্ম সমাপ্ত করে ধাত্রীবৃক্ষের তলায় শ্রীহরির পুজো করা উচিত। কার্তিক ব্রত কথা শ্রবণ করে ব্রাহ্মণ ভোজন করাবে। কার্তিক ব্রত সাধনে সকল পাপ দূর হয়ে যাবে। হরিকে নিবেদন না করলে সে সূর্যোদয়ের যদি আগে ভোজন করে, রজস্বলার অন্ন ভোজন করে, নিষিদ্ধ অন্ন ভোজন করে, পূর্ণ শুদ্ধকাল বর্জনে যত পাপ সঞ্চিত হয় কার্তিক ব্রত পালনে তা সব দূরীভূত হয়ে যায়। কার্তিক মাসে তুলসী ও আমলকি মালা ধারণে অনন্ত ফল লাভ হয়। কার্তিক মাসে তুলসী তলায় রাধা দামোদরের পুজো করবে। তুলসীর অভাব হলে আমলকি গাছের তলায় পুজো করবে। ধাত্রীর ছায়ায় একবার মাত্র ভোজন করলে, ব্রাহ্মণ দম্পতিকে ভোজন করালে সমস্ত ফল লাভ হয়। সকল অন্নদোষ থেকে মুক্ত থাকবে। যে জন সারা কার্তিক মাস আমলকির পুজো করবে, রাধা দামোদরের প্রীতির জন্য ব্রাহ্মণ দম্পতিকে পুজো করবে, সে কখনো লক্ষ্মীহীন হবে না। আমলকি ধারণকারী দেবতাদের প্রিয় হয়। ধাত্রীফল অঙ্গনে লেপন করবে, ভক্ষণ করলে শ্রীহরির তুল্য হয়। ধাত্রী ছায়ায় পিণ্ডদান করলে শ্রীহরির তুল্য হয়। ধাত্রী ছায়ায় পিণ্ডদানে মাধবের অনুগ্রহ লাভ হয়। পিতৃগণ মুক্তি লাভ হয়। মস্তকে, মুখে, বাহুদয়, কণ্ঠে আমলকি ধারণ করে শ্রীহরির সেই সেই স্থানে লুণ্ঠিত হয়। দ্বারকার মৃত্তিকা তুলসী ধাত্রী ফল মুক্তি প্রদায়িনী এই তিনি কেবল। যতকাল আমলকি মাল্য ধারণ করবে সে শত সহস্র বৈকুণ্ঠে লাভ করবে। কার্তিকে আমলকি ও তুলসীর দ্বারা শ্রীহরির পুজো করলে সর্বপাপ থেকে মুক্ত হবে। কার্তিক মাসের শুভ শুক্ল দশমী থেকে আরম্ভ করে দৈব ও পৈতৃ কর্মে ধাত্রী সেবন করবে। ধাত্রীপত্র আর ফল দ্বারায় শ্রীহরির পুজো করবে, তাতে বৈকুণ্ঠে গতি লাভ হবে। বিধিমতো প্রথমে পুণ্যাহবাচন করে ধাত্রীর তলায় বাস্তবীর পুজো করবে। চতুরস্রম প্রণামে উত্তম বেদী নির্মাণ করে সামনে উপবেদী নির্মাণ করে নানাবিধ ধাতুতে সেবিত করবে। তারপর দেব পুজো করার পর বিধিমতো হোম করবে। অষ্টোত্তর মতে ঘৃতাহুতি করবে। পায়েস দ্বারা নবগ্রহের হোম করবে। তারপর ধাত্রীতলায় ঈষৎ হাস্যযুক্ত বদনযুক্ত দামোদরকে দর্শনে বিষ্ণু ভগবানের সাযুজ্য লাভ হয়। তারপর বিশ্বদেব ক্রিয়া করে বামন দেবতার পুজো করে ব্রাহ্মণ ভোজন করাতে হবে। তারপর তোমার যে বন্ধু বান্ধব আছে তাদের সঙ্গে ভোজন করতে পারবে। তারপর বালক ও বৃদ্ধগণকে গৃহে পাঠিয়ে রাত্রিকালে নিজে মাটিতে শয়ন করবে। তারপর বনভোজন করাবে। এই সমুদয় কর্ম করে আচরণ শ্রীকৃষ্ণের কর্মফল করিবে অর্পণ। এই কর্মে সহস্র অশ্বমেধ ও শত বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। তাই আমলকি গাছ অতীব পবিত্র। ধাত্রীর কর্ম করে। ধাত্রী জলে স্নানে ধর্ম সঞ্চিত হয়।
ধাত্রী জল পানে আয়ু বৃদ্ধি হয় এবং অলক্ষের বিনাশ হয়। যার দেহের অস্থি ধাত্রী জলে স্নাত হয় তাকে পুনরায় গর্ভবাস করতে হয় না। কাশী, গয়া, গঙ্গা আদি পুণ্যতীর্থগণ শ্রী হরিবাসরে একমাত্র ধাত্রী এই সকলের তুল্য। ধাত্রী স্নান, হরিনাম, একাদশী আর গয়া শ্রাদ্ধ তুল্যরূপে করিবে বিচার। ধাত্রীর সংস্পর্শ করেছে মানব নিত্য, কায় মনোবাক্যজাত পাপ হতে মুক্ত। অমাবস্যা, নবমী, সপ্তমী, রবিবার ও সংক্রান্তিতে ধাত্রী স্নান নিষিদ্ধ। যার ঘরে ধাত্রী থাকে সেখানে রাক্ষস প্রেতাদি যেতে পারে না। যে ধাত্রী ফলের মালা ধারণ করে না সে বিষ্ণুভক্ত হলেও বৈষ্ণব নয়। যতদিন ধাত্রীমালা কণ্ঠে ধারণ করবে তত সহস্র যুগ বৈকুণ্ঠ বাস হবে। ধাত্রী সর্বদেবময়ী ও বাসুদেবের অতি প্রিয়, তাই ধাত্রী মাহাত্ম্য শ্রবণ করলে চতুর্বর্গ ফল লাভ হয় ভক্তের। ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। নমস্কার।